আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকালে ভিডিও শুরু করে দিলাম। আসলে ইউটিউবে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করা এতটা সহজ বিষয়ও নয়। ইউটিউবে ভিডিও ছাড়ার পরে সেটা বুঝতে পারলাম। আসলে টাকা ইনকামটা যে কোনোভাবেই হোক, সব দিক দিয়েই টাকা ইনকাম করাটাই কঠিন। কি ভিডিও ছাড়বো, কি ভিডিও করব সেটা ভেবেই পাই না। তাই আজকে ভাবলাম যে আজকে সারাদিনে যা যা করব তাই আজকে সব কিছুই শেয়ার করব। ডায়েট করাটাও আলাদা একটা ঝামেলার কাজ। একই তরকারি দুই জায়গায় রান্না করতে হয়। ডায়েট করলে তেল কম খেতে হয়, তাই আমার জন্য আলাদা এবং স্বামী আর মেয়ের জন্য আলাদা। এদিকে দেখেন আমার মেয়ে, বাচ্চারা ওষুধ খেতেই চায় না আর আমার মেয়ে ওষুধ খাওয়ার জন্য পাগল। বাসার সকল কাজকাম সেরে আসলে ব্লগ বানানোর সময় হয় না, সেজন্য সকাল থেকে শুরু করলেও সারা দিনের ভিডিও করতে পারিনি। এখন ভাবছি ডায়েটটা সেরে কিছু স্পাইসি জিনিস খাবো। ডায়েট করলে মনে হয় খিদেটা আরও বেশি লাগে, আরও মনে হয় কিছু স্পাইসি কোনো তেলযুক্ত খাবার খাই এরকম মনে হয়। তাই ভাবলাম যে যা হয় হবে, আজ কিছু একটা খাবো। ভাবছি সিঙ্গারা বানাবো, যদিও আমি কখনো হাতে সিঙ্গারা বানাই নাই, এই প্রথম আমি হাত দিয়ে সিঙ্গারা বানাবো। দেখা যাক কেমন হয়। প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে করে কেটে নিয়েছি। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে, কখনো বানাই নাই, সেজন্য অল্প একটু করেই রান্না করে নিয়েছিলাম। কিন্তু আসলে বানানোর পরে সিঙ্গারাটা খেতে অনেক মজা হয়েছিল। যদিও দেখতে ভালো হয়নি, সিঙ্গারার শেপ আনতে পারিনি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আরও আমার মেয়ে খাওয়া শেষে আরও খাওয়ার জন্য কান্না করছিল, কিন্তু আমি অল্প করে বানিয়েছিলাম, সেজন্য ওকে আর দিতে পারিনি। আসলে সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য যে আমি আলুটা রান্না করেছিলাম, এর মধ্যে আমি খুব বেশি মশলা ইউজ করিনি। ঘরে যে সকল মশলা থাকে সেগুলোই ব্যবহার করেছিলাম, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়ো আর একটা তেজপাতা, এই সব মশলাই দিয়েছিলাম। আর বাড়তি কোনো মশলা দিইনি, কিন্তু অনেক ভালো হয়েছিল। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেই এবং পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, হজের গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি রুটির ব্যাটার গুলাই। আলুগুলো কষানোর সময় আমি বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ পানি বেশি দিলে বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর যদি পানি না দিয়ে নাড়াচাড়া না করি তাহলে দ্রুত পুড়ে ধরবে, পুড়ে গেলেও আবার খাবার খেতে ভালো লাগে না। সেজন্য আমি বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে ধরে না যায়। তারপরেও বারবার করে আমার পুড়ে ধরছিল। আসলে আমার কড়াইয়ের স্টিকটা উঠে গিয়েছে, সেজন্য যে কোনো কিছুই নিচে দ্রুত লেগে ধরে। সেজন্য আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আলু কষানো পরিপূর্ণ হওয়ার আগে আমি এর মধ্যে কয়েকটা কিউব করে কাটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ হওয়ার কিছুটা আগে দিলে সেই পুরটা যদি সিঙ্গারার মধ্যে দেওয়া যায়, ভাজার পরে সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে সিঙ্গারার পুরটা হতে থাকুক, আর অন্য পাশে আমি যা যা প্রয়োজনীয় সিঙ্গারা বানাতে আমি সব কিছুর গোছগাছ করি। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি সিঙ্গারা বানাবো। আমি ব্যাটারটা গলিয়ে নিয়েছি, গোলাটা বানিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। কিন্তু আমি সিঙ্গারা বানানো ভিডিও করিনি, কারণ সিঙ্গারা বানানোটা একেবারেই ভালো হয়নি, তার জন্য আমি সিঙ্গারাটা ভিডিও করিনি।
রুটিটা বানিয়ে নিয়ে রুটির মাঝখান দিয়ে 4টা ভাগ করে নিয়েছিলাম, একটা একটা করে। একটা রুটি থেকে 4টা সিঙ্গারা বানিয়েছিলাম। মোট 2টা রুটি বানিয়েছিলাম। 2টা রুটি থেকে আমার হয়েছিল 8টা সিঙ্গারা। সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব। সিঙ্গারা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হয়। বেশি আঁচ উঠে গেলে সিঙ্গারা দ্রুত পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ নাও হতে পারে। সেজন্য সিঙ্গারা সবসময় মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হয়। প্রথমেই কিন্তু আমি বলে নিয়েছিলাম যে সিঙ্গারাগুলো বানানো আমার ভালো হয়নি। সিঙ্গারার শেপ আমি দিতে পারি না। এই প্রথম আমি সিঙ্গারা বানাচ্ছি। কেউ এই সিঙ্গারার শেপ নিয়ে বাজে কমেন্ট করবেন না। সিঙ্গারাগুলোকে আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। সিঙ্গারাগুলোকে বানাতে আমার যত সময় লেগেছিল, যতটা পরিশ্রম হয়েছিল, খেতে তার 4 ভাগের 1 ভাগ সময়ও লাগেনি। কিছু জিনিস অদ্ভুত। খাবারগুলোকে বানাইতে সময় লাগে অনেক সময়, অনেক দীর্ঘ সময়, যেটা খুবই বিরক্তিকর, কিন্তু খেতে মনে হয় যে আরও হলে আরও ভালো হতো। আমার কড়াইটা যেহেতু ছোট, আমরা 2জন মানুষ সংসারে, সেজন্য আমাদের বড় কড়াই নেই। তার জন্য আমি 4টা করে সিঙ্গারা একবারে দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি 8টা সিঙ্গারা বানিয়েছিলাম, একটা করে সিঙ্গারা তুলে আমি আর একটা করে দিয়ে দিচ্ছিলাম। আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ হয়ে গেল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।